যার নাকি কোনো পুঁজি ছিল না, সে আজকে কোটি কোটি টাকার মালিক। আমার গোডাউনে ফ্যাক্টরিতে 3000 ওয়ার্কার সব মিলিয়ে কাজ করে। এটা আমি কখনো ভাবতে পারি না। প্রতি বছর আমাদের 15 থেকে 16 কোটি টাকা সেল আছে ইনশাল্লাহ। পাঞ্জাবের জগতে যা যা হয় সমস্ত কিছুই আমরা তৈরি করি। পাঞ্জাবির মধ্যে আপনার কোটি হয়, পাঞ্জাবি হয়, বাচ্চাদের পাঞ্জাবি হয়, শেরওয়ানি, পায়জামা, এইগুলো সব কিছুই আমরা তৈরি করি, কাবলি থেকে শুরু করে। আমাদের কাছে আপনার কম দামি পাঞ্জাবি আছে, দামি পাঞ্জাবি আছে, সর্বনিম্ন 400 টাকার থেকে শুরু, এরপরে আপনার 1200-1500 টাকা পর্যন্ত আমাদের কাছে পাঞ্জাবি আছে। আমরা শুধু পাইকারি। প্রথম বছরে তো আপনার আমাদের সেল খুব কম ছিল, 50-60 লাখ, 1 কোটি এইরকম। এখন আস্তে আস্তে বছর যত ঘুরতেছে তত সেল বাড়তেছে। যেই সময় আমি পড়াশোনার সময়টা ছিল, আসলে ওই সময় আমার আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, এই কারণে আমি পড়াশোনা করতে পারিনি। ওইটা নিয়ে আসলে দুঃখ হয়, পড়াশোনার ব্যাপারটা দুঃখ হয়। কিন্তু আজকে আমি যেই পর্যায়ে আছি, এই দুঃখটা আমার এখন আর লাগে না। এখন আমি যেই পর্যায়ে আছি, এই পর্যায়ে আমার ফ্যামিলি অনেক খুশি। যখন আমি ব্যবসা শুরু করি তখন দেখা যায় আপনার কাপড় কিনা থেকে শুরু করে সেলাই সেকশনে দেখাশোনা, এমব্রয়ডারি সেকশনে, কাটিং সেকশনে, প্যাকেটিং সেকশনে, তখন আমার নিজেরই সব কিছু দৌড়াদৌড়ি করতে হয়। খুব একটা ব্যস্ততার সময় পার করছি। সকাল 8টা-9টা থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত আমার এটার পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি কখনো ভাবতে পারি না যে আমি এইভাবে এতটা দূর আগে আসবো। এত বড় হওয়ার পেছনে আসলে বাবা মার দোয়া এটাই সবচেয়ে বেশি কাজ করছে। আমি কখনো মানুষকে অধিক পরিমাণ লাভের আশা করি নাই, অল্প দামে ভালো জিনিস দেওয়ার আশা করছি সব সময়। একটা সময় তো এটা অবশ্যই ছিল, যখন আমি চাকরি করতাম তখন আমার বেতন ছিল মাত্র 800 টাকা। ফ্যামিলি ছিল, ব্যক্তিগত জীবন ছিল। আসলে ওই 800 টাকা দিয়ে তো তখন কোনো কিছুই করতে পারি নাই। ওই সময় তো অনেক কিছুই মন চাইছে, কিন্তু আসলে ওইগুলা দিয়ে তো আর কখনো পসিবল হয় নাই যে কিছু করার। প্রথম মাসের বেতন যখন পাই তখন আমার বয়স ছিল মাত্র 10-12 বছর বয়স। 10 বছর চাকরি করছি। 10 বছর চাকরি করার পরে আমার বেতন হয়েছে 15,000 টাকা। আর এখন আজকে 10 বছর যাবত ব্যবসা করতেছি। 10 বছর ব্যবসায় আমি প্রতি বছর আমি 15-16 কোটি টাকা সেল করতেছি। মানুষ বলে না যে ব্যবসা করতে টাকা লাগে, আসলে ব্যবসা করতে টাকা লাগে না। ব্যবসা করতে লাগে সততা, নীতি ঠিক থাকতে হয়, তাইলেই ইনশাল্লাহ ব্যবসা আগানো যায়। তখন আমার 4-5টা পার্টি ছিল, তাদের থেকে আমি একটু করে হেল্প করছে। আমার হেল্প করার পরে আমি বাইরের ফ্যাক্টরি থেকে মাল করাই। ওই পাঞ্জাবিগুলো তাদেরকে খুব সীমিত লাভে 20 টাকা 50 টাকা লাভে তাদের কাছে আমি দিয়ে দিতাম। আর তারাও ঈদের মধ্যে যখন আমার এই পাঞ্জাবিগুলো সেল করছে, সেল করার পরে তারাও খুব ভালো লাভবান হয়েছে। প্রথম দিকে প্রচুর স্ট্রাগল করছি, যেরকম আমি সকাল 8টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমি কাজ করতাম। আমার পরিবার প্রথমে তো চিন্তায় ছিল যে একটা ভালো একটা চাকরি করতেছো, 15,000 টাকা বেতন পাইতেছো, কিন্তু তুমি এখন চাকরি ছেড়ে দিবা, কিন্তু তোমার কাছে তো কোনো টাকাই নাই। পরে আমার ফ্যামিলির আমি আশ্বাস দিলাম যে আমি ইনশাআল্লাহ পারবো। তারপরে যখন আমি চাকরি ছাড়ার পরে 35,000 টাকা ইনকাম হইলো, তখনই আমার পরিবার আর কি আমার আরো সাপোর্ট করছে যে তুমি পারবা, তুমি আগে যাও। একটা সময় তো টার্গেট আমার ছিল যে ব্যবসা বড় হবে ইনশাআল্লাহ, অতটা বিশ্বাস ছিল। এই কারণে আস্তে আস্তে আগাতে আগাতে আমার ব্যবসা আজকে এত বড়, আগামীতে আরো বড় হবে ইনশাআল্লাহ। আমি সবসময় মূলত আপনার ইয়াং জেনারেশনের দিকে ফোকাস করি বেশি। আপডেট যে বছর যে আপডেট কালেকশনগুলো হয় ওইগুলো নিয়ে কাজ করি। এই কারণে আজকে ডায়মন্ড পাঞ্জাবি এত দূর আপনাদের সহযোগিতায় আগিয়ে আছে। পুরো 64টা জেলায় কাস্টমার আছে। আমাদের প্রতি মাসে 10 থেকে 20,000 পিস পাঞ্জাবি প্রোডাকশন লাগে। এক একটা জায়গায় এক একটা ফ্যাক্টরি, যেমন এমব্রয়ডারি সেকশন আলাদা, সেলাই সেকশন আলাদা, প্যাকেজিং সেকশন আলাদা। মূলত আমাদের সব সেকশন মিলিয়ে আপনার প্রায় 3000 ওয়ার্কার আছে। মাসে 10-15,000 পিস মাল, 20,000 পিস মাল আমাদের রেডি হয়। চাইলে আরও বেশি করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্কার আরও বাড়াতে হবে। একটা পাঞ্জাবি তো মিনিমাম 7-8টা সেক্টরে যায়। প্রথমত আপনার কাটিং হয়, কাটিংয়ের পরে ফ্যাক্টরিতে আসে, এমব্রয়ডারি হয়, সেলাই হয়, প্যাকেজিং হয়। এমন কারখানা এক জায়গায় তো করা পসিবল হয় না, কারণ এক একটা সেক্টরে যায়। এই কারণে আমাদের সেক্টরগুলো আলাদা ভাগ করা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানা। এই রকম কারখানা আমার আরও 3-4টা আছে। আর এই কাজগুলো শেষে সব আমার ওয়্যার হাউসে আসে কার্টুনে করে। আমাদের কাপড়গুলো গার্মেন্টস কোয়ালিটি, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া এইসব জায়গা থেকে আমাদের কাপড়গুলো আসে। কেউ যদি চায় যে তার ব্র্যান্ডের জন্য পাঞ্জাবি বানাবে, আমাদের কাছে অর্ডার দিয়ে, তাহলে আমরা তার ব্র্যান্ডিং করে দিব। এর চেয়ে বেশি লাগলেও আমরা দিতে পারবো। আমাদের প্রচুর পরিমাণ ওয়ার্কার আছে। রমজানের টাইমে আমাদের তো কাজের আরও টাইম বাড়ে, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি প্রোডাকশন দিতে পারি।